আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো সিম চাষ নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন যে আমরা ছাদ বাগানে ২ টা আ ড্রামে সিম গাছ এখানে রোপণ করেছি এবং এই সিম গাছ কিন্তু অলরেডি আপনার বানে উঠে গেছে এবং আর কিছুদিন পরেই ফুল চলে আসবে। এ কিছু আগেই ফুল আসার কিছু আগে আমরা এখানে আজকে কিছু পরিচর্যা করব। অর্থাৎ পরিচর্যা বলতে যে গাছের কিছু দেখেন যে শাখা-প্রশাখা আছে যেগুলো গাছের গোড়ার দিকে, এগুলো কিন্তু আপনার আ বেশ অনেক প্রত্যেকটা গাছেই থাকে এবং যারা মাঠে চাষ করেন তাদের গাছেও কিন্তু আছে। এই শাখা-প্রশাখাগুলো থেকে কিন্তু আপনার কোনো ফল আসবে না, অর্থাৎ সিম পাওয়া যাবে না, ফুলও তেমন আসবে না। সেক্ষেত্রে আপনার গাছের যে শক্তি, সেই শক্তি কিন্তু এই শাখা-প্রশাখাগুলো আ শোষণ করে। এজন্য আমরা এগুলোকে কাটিং করে দেব। অর্থাৎ এগুলো এই অপ্রয়োজনীয় যে শাখা-প্রশাখা এগুলো যদি কাটিং করি, তাহলে আপনার গাছ যেমন সবল হবে এবং উপরে যে শাখা-প্রশাখাগুলো আছে, সেইগুলো কিন্তু বেশি শক্তি পাবে। এজন্য আপনারা আ দেখেন এরকমভাবে প্রত্যেকটি গাছের যে অপ্রয়োজনীয় শাখা-প্রশাখা যেগুলো আপনার নিচের দিকে আছে, সেগুলোকে আপনারা কর্তন করে দেবেন। অর্থাৎ আ কেটে দেবেন, তাহলে উপরে গাছ কিন্তু অত্যন্ত সতেজ পাবে। তারপরে এই গাছের যে গোড়ার দিকে কিন্তু আপনার রোদ, আলো, বাতাস সবকিছুই ভালোভাবে পাবে এবং এই ভালোভাবে পাওয়ার কারণে কিন্তু আপনার আ গাছের চেহারা বা শক্তি বেড়ে যাবে এবং গাছ প্রচুর পরিমাণে ফল দেবে। আমরা এগুলো দেখলাম। পরবর্তী ভিডিও কিন্তু আপনাদের দেখাবো যে এর কারণে আপনার যে কত ফুল এবং ফল আসে। দেখেন এই যে একটি গাছে একেবারে গোড়ার দিকে অনেকগুলো শাখা-প্রশাখা আছে। এগুলোতে কিন্তু কোনোদিনই এবং ফুল আসবে না। তো এইজন্য আমরা এগুলোকে কেটে দিচ্ছি এবং পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে দিয়ে আমরা কিন্তু এগুলোতে সার প্রয়োগ করব। তো ভিউয়ার্স, আশা করি যে আপনারা এইভাবে আপনার বাগানে বা ছাদ বাগানে বা যেখানেই আপনারা রোপণ করেছেন সেগুলো পরিচর্যা করবেন এবং এই অপ্রয়োজনীয় শাখা-প্রশাখাগুলো কর্তন করে দেবেন। কর্তন করে দিলে আশা করি আপনারা কাঙ্ক্ষিত ফল পাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।